গীতা তার স্বামীর অধিকার আর অগ্নিজিৎ মুখার্জি তার ছেলের অধিকার পেতে প্রিয়ম্পদাকে কোর্টে নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই প্রিয়ম্পদা চ্যাটার্জির বাড়িতে দীপের বিয়ের অনুষ্ঠান চলছে। সেখানে পায়েল বলে এবার স্বামী স্ত্রী একসঙ্গে গান গাইবে। এরপর স্বস্তিক ও টিপ মিলে গান করে। পরের দৃশ্যে মুখার্জি বাড়িতে দেখা যায় গীতা কোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখন অগ্নিজিৎ মুখার্জি এসে বলে তুমি কোথায় যাচ্ছ? গীতা জবাব দেয় আপনি কোথায় যাচ্ছেন? অগ্নিজিৎ মুখার্জি বলে আমার ছেলের অধিকার আদায় করতে কোর্টে যাচ্ছি। তখন গীতা বলে আমিও আমার স্বামীর অধিকার আদায় করতে আবারও কোর্টে ফিরবো। এরপর অগ্নিজিৎ মুখার্জি ফোন করে প্রিয়ম্পদা চ্যাটার্জিকে বলে আমি আমার ছেলের অধিকার আদায় করতে কোর্টে যাচ্ছি। তখন প্রিয়ম্পদা চ্যাটার্জি অনুরোধ করে বলে কালকে আমার মেয়ের বিয়ে হলো, আজকে বৌভাতের অনুষ্ঠান, এরপর ফুলসজ্জা, আপনারা দয়া করে এখন কোর্টে যাবেন না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, ও স্বস্তিক নয়, ও সঞ্জয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে নিজের ছেলেকে চিনতে কখনোই ভুল হয় না। একজন স্ত্রীও তার স্বামীকে চিনতে ভুল করবে না। ভুল করছেন আপনারা। ছেলের বায়োডাটা না জেনেই আপনারা মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। কোর্টে সব প্রমাণ হবে, তাই আগাম জানিয়ে দিলাম। পরবর্তী দৃশ্যে কোর্টে দেখা যায় গীতা এবং অগ্নিজিৎ মুখার্জি উপস্থিত। সেখানে টিপ এসে বলে তাহলে এটাই তোমার আসল রূপ? তুমি একজন অ্যাডভোকেট, অথচ আমাদের বাড়িতে এতদিন অভিনয় করে গেছো। অভিনয়ের পেছনে তোমার উদ্দেশ্যটা আমি এখনো জানি না, তবে মাথায় রেখো আমি আমার স্বামীর অধিকার কখনোই ছাড়বো না। গীতা জবাব দেয় সেটা কোর্টেই প্রমাণ হবে। এদিকে প্রিয়ম্পদা চ্যাটার্জি গীতাকে বলে টিপ আমাকে সবসময় বলতো দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। তখন গীতা উত্তর দেয় প্লিজ আন্টি, এভাবে বলবেন না। আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে আমি আমার স্বামীর অধিকার ছেড়ে দেব না। একজন স্ত্রী তার স্বামীকে চিনতে কখনোই ভুল করে না, আমি সেটা প্রমাণ করে দেব। কোর্টের প্রতিটা আনাচে কানাচে সবাই জানে গীতা কখনো কোনো কেসে হারেনি, আর এটা তো আমার স্বামীর অধিকারের প্রশ্ন। এরপর স্বস্তিক এসে বলে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি শুধু টিপকেই ভালোবাসি। টিপ ইজ মাই লাভ। আমি টিপকে ভালোবেসে বিয়ে করেছি। আর আমি বলছি আমি সঞ্জয় লাহিড়ী, আমি আপনাদের স্বস্তিক মুখার্জি নই। কেন আপনারা মানতে চাইছেন না? তখন গীতা বলে সেটা কোর্টেই প্রমাণ হবে, শুধু একটু সময় দিন। এই বলে গীতা সেখান থেকে চলে যায়। গীতা চলে যাওয়ার পর টিপ কান্না করে। টিপের মা তাকে সান্ত্বনা দিয়ে বলে আমি সবসময় তোমার পাশে আছি, তোমার সংসার বাঁচানোর জন্য আমি পাশে থাকবো। তবে তার আগে আমার সঞ্জয়ের সাথে কথা বলতে হবে। ওর আসল পরিচয় কি? ওর বাবা মা কোথায়? ওর বাড়ি কোথায়? তোমাদের পরিচয় কতদিনের? প্রিয়ম্পদার কথা শুনে স্বস্তিক বলে আমি কারো কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। সঞ্জয় রূপে স্বস্তিককে দেখে কাবিয়া ব্যানার্জি বলে তুমি তাহলে এখনো বেঁচে আছো? দুটো গুলি খেয়ে হজম করে এখনো বেঁচে আছো? তোমাকে তো গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তারপরও বেঁচে রইলে কিভাবে? তখন স্বস্তিক উত্তর দেয় দেখুন আপনি ভুল বলছেন, আমি স্বস্তিক নই, আমি সঞ্জয় লাহিড়ী। কিছুক্ষণ পর টিপে সে কাবিয়াকে বলে আপনি কে আমি জানি না, আর জানতেও চাই না, তবে এতটুকু মনে রাখেন উনি সঞ্জয় আর উনি আমার হাজবেন্ড। এই বলে টিপ স্বস্তিককে নিয়ে চলে যায়। তখন কাবিয়া বলে স্বস্তিক কোনোভাবে বেঁচে থাকতে পারে না, ওকে তো নিশ্চিতভাবে গঙ্গায় ভাসানো হয়েছিল। ঠিক তখনই গীতা এসে বলে তোমার ভাড়া করা গুন্ডা তোমাকে শিউর জানিয়েছিল যে স্বস্তিক বাবু আর বেঁচে নেই। যারা ওকে খুন করেছে তাদের ফয়সালা আমি করেছি, আর তোমার শাস্তি আদালতে দেবে সেই ব্যবস্থা করব আমি। পরবর্তী দৃশ্যে দেখা যায় কাবিয়া ব্যানার্জি কিপনকে ফোন করে বলে এবার আমি নিজের চোখে স্বস্তিককে দেখেছি, সে এখনো বেঁচে আছে, এমনকি কোর্টে ফিরে এসেছে। ওরা কিন্তু এবার তোমাকে আর বাবাকে ফাঁসাতে চাইছে। কাবিয়ার কথা শুনে কিপন বলে ওরা শুধু কিপনের খোলস দেখেছে, এখনো ফোনা দেখেনি, ওদের আমি দেখে নিব। শেষ দৃশ্যে দেখা যায় পদ্মা কৃপনকে বলে তোমরা কিছু করতে পারবে না। কি দেখবে তোমরা? স্বস্তিক বাবু ফিরে এসেছে, সেটা আমিও জানি, আর সে ফিরে এসেছে উকিল দিদিমণির জন্য। তোমাদের শাস্তি এবার হবেই। পদ্মার কথা শুনে কৃপন তাকে মারতে গেলে পদ্মা তার হাত চেপে ধরে এবং বলে একটু তো অন্যায়ের প্রতিবাদ আমাকে করতেই হবে, এবারে তো আমি অনেক সহ্য করেছি, আর নয়। এই বলে পদ্মা কৃপনকে উল্টো চর মেরে দেয় এবং বলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, শুধু এটাই দেখতে চাই তোমাদের শাস্তি তোমরা কিভাবে ভোগ করো। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।